নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো বৈশাখ শুক্ল পক্ষিয়া মোহিনী একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। বৈশাখ শুক্লপক্ষের মোহিনী নাম্নী একাদশী ব্রত মাহাত্ম্য সূর্য পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষের একাদশীর নাম এবং ব্রত মাহাত্ম্য আমাকে সবিস্তরে অবগত করান। শ্রীকৃষ্ণ কহিলেন, হে ধর্মপুত্র, প্রথমে রামচন্দ্র জিকে বশিষ্ঠ মুনি যাহা বলিয়াছেন তাহা শ্রবণ করুন। শ্রী রামচন্দ্র মণিবর বশিষ্ঠজির নিকট কহিলেন, হে মণিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহে বহু দুঃখ পাইতেছি। আপনি কৃপা করিয়া আমাকে এমন কোনো ব্রতের কথা বলুন যাহার পালনে জীবের সমস্ত পাপ ও দুঃখ নিবৃত্ত হইয়া যায়। তৎশ্রবণে সুখদেব শ্রী বশিষ্ঠজি কহিলেন, হে রাম, আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত, আপনি অতি উত্তম প্রশ্ন করিয়াছেন। আপনার পরম মঙ্গলময় নাম গ্রহণে ও স্মরণেই মনুষ্য পবিত্র হয়, সকল মঙ্গলের অধিকারী হয়। তথাপি লোকহিত কামনায় আপনাকে আমি একটি উত্তম ব্রতের কথা বলিতেছি। হে রাম, বৈশাখ শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই একাদশী ব্রতোত্তম পালনে মনুষ্যের সকল পাপ, সকল দুঃখ, সকল মোহজাল নিবৃত্ত হইয়া যায়। ইহার পরম পুণ্যদায়িনী শুভ কথা আমি আপনাকে বলিতেছি। আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। সুপবিত্র সরস্বতী নদী তীরে ভদ্রাবতী নাম্নী এক সুশোভনা নগরী ছিল। তথায় দ্যুতিমান নামক এক রাজা রাজ্য পরিচালনা করিতেন। হে রাম, ওই ঐশ্বর্যশীল সত্য প্রতিজ্ঞ নরপতি চন্দ্রবংশে উৎপন্ন হইয়াছিলেন। এই নগরীতে ধনধান্যে মহাসমৃদ্ধিশালী এক ধর্মাত্মা পুণ্যবান বিষ্ণুভক্ত বৈশ্য বাস করিতেন। তাহার নাম ছিল ধনপাল। এই মহাত্মা লোকহিত কল্পে নগরে বহু জলস্বচ্ছ, অন্নস্বচ্ছ, পান্থনিবাস বা ধর্মশালা, সুপেয় সুস্নিগ্ধ পানীয় জলপূর্ণ কূপ, স্বচ্ছ সরোবর, পুষ্পোদ্যান, ফলোদ্যান, প্রশস্ত সরণি, দাতব্য চিকিৎসালয়, পণ্যবীথিকা, বিদ্যালয়, শ্রী বিষ্ণু মন্দির প্রভৃতি নির্মাণের দ্বারা অর্থের প্রকৃত সদ্ব্যবহার পূর্বক তাহার নামের সার্থকতা সম্পাদন করিয়াছিলেন। পরহিত ব্রতী, শান্ত স্বভাব, বিষ্ণু ভক্তি পরায়ণ এই পুণ্যাত্মা বৈশ্যের সমান দ্যুতিমান, মেধাবী, সুকৃত এবং ধৃষ্ট বুদ্ধি নামক 5টি পুত্র ছিল। তন্মধ্যে পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল মহাপাপে নিমগ্ন। সে অত্যন্ত দুষ্ট প্রকৃতি, অসৎ সঙ্গরত, অসতী বারবনিতা, দ্রুত ক্রীড়া ও আসক্পানাদিতে আসক্ত তথা জীবহিংসক, পরপীড়ানাদি যাবতীয় অধর্মাচারে লিপ্ত হইয়া এমন পরম ধার্মিক পিতার কুল কলঙ্কস্বরূপ অতীব স্বচ্ছ কুলাঙ্গার পুত্ররূপে পরিণত হইল। দেবতা, অতিথি, বৃদ্ধ, পিতৃপুরুষ ও ব্রাহ্মণগণকে সে কিছুমাত্র সম্মান করিত না। সর্বদাই পাপ চিন্তারত, পাপাসক্ত ও পাপকর্মে লিপ্ত থাকিয়া অত্যন্ত ঘৃণ্য জীবনযাপন করিত। এই মহাপাপিষ্ঠ দুরাত্মা পিতার ধন সম্পদ সকল নানা অসৎ কার্যে অপব্যয় করিতে লাগিল। নানা অভক্ষ ভক্ষণ করিত ও সর্বদা মদিরা পানে বিভোর হইয়া থাকিত। পিতা ধনপাল একদিন এই নির্লজ্জ পুত্রকে বেশ্যার গলদেশে হস্তার্পণ
পূর্বক প্রকাশ্য চৌরাস্তায় ভ্রমণ করিতে দেখিয়া অত্যন্ত মর্মাহত হইলেন। সেই দিনই তিনি তাঁহার ওই উৎপত্তিগামী পুত্রকে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। পিতৃমাতৃর স্নেহ, ভাতৃস্নেহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের স্নেহ হইতে সে বঞ্চিত হইল। জাতিচ্যুত, সমাজচ্যুত, অপমানিত হইয়া সজ্জন সমাজে সে অত্যন্ত ঘৃণিত হইয়া পড়িল। পিতৃগৃহ হইতে বহিষ্কৃত হইয়া সে কিছুদিন যাবৎ নিজ ব্যবহার্য বস্ত্র অলঙ্কার আদি বিক্রয় করত। তল্লব্ধ অর্থ দ্বারা তাহার পাপ প্রবৃত্তি চরিতার্থ করিতে লাগিল। কিন্তু তাহাও শেষ হইলে ক্রমশ ধনাভাবে। সুতরাং যথোচিত খাদ্যাদির অভাবে তাহার শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হইয়া পড়িল। তাহাকে ধনহীন দেখিয়া কপট প্রণয় প্রদর্শনকারিণী বারবনিতা ও তথাকথিত বন্ধু ধ্রুবগণ ও নানা ছলে নিন্দা করিতে করিতে তাহাকে ত্যাগ করিল। এক্ষণে অন্নবস্ত্রহীন অত্যন্ত ক্ষুধা পীড়িত ধৃষ্ট বুদ্ধি চিন্তা করিতে লাগিল, আমি এখন কি করি, কোথায় যাই, কি উপায় অবলম্বন করিতে পারিলে আমার জীবন রক্ষিত হইতে পারে। এইরূপ নানা চিন্তার পর সে স্থির করিল, চৌর্যবৃত্তি অবলম্বন ব্যতীত তাহার আর গত্যন্তর নাই। তখন সে চুরি করিবার অভিপ্রায়ে নগরের চতুর্দিকে ঘুরিতে লাগিল। কখনো কখনো রাজার সিপাহী তাহাকে ধরিয়া ফেলে, কিন্তু উহার পিতার মহত্ব চিন্তা করিয়া আবার ছাড়িয়াও দেয়। এইরূপে কয়েকবার ছাড় পাইবার পর একবার বিশেষ একটি চৌর্যাপরাধবশত সে শৃঙ্খলাবদ্ধ হয়। রাজা তাহাকে কঠোর শাস্তি দান করিয়া বলিলেন, ওরে দুরাচার মূঢ়মতি, তোমার ন্যায় মহা পাপাচারী ব্যক্তির এ রাজ্যের চতুষ্সীমানায়ও আর থাকা চলিবে না। তোমাকে শৃঙ্খলমুক্ত করিয়া দিতেছি, তুমি অবিলম্বে এখনই এ রাজ্য পরিত্যাগ করিয়া যথা ইচ্ছা তথা চলিয়া যাও। তখন ধৃষ্টবুদ্ধি পুনরায় শাস্তিপ্রাপ্তি ভয়ে ভীত হইয়া সে দেশ পরিত্যাগ পূর্বক তথা হইতে বহু দূরে অবস্থিত এক গভীর জঙ্গলে প্রবেশ করিল। তথায় ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হইয়া সে ভক্ষাভক্ষ নির্বিশেষে নানা পশুপক্ষী হত্যা করত, তাহাদের কাঁচা মাংস ভক্ষণ দ্বারা জীবন ধারণ করিতে লাগিল। ব্যাধির ন্যায় হস্তে ধনুর্বাণ ধারণ করিয়া সে বন হইতে বনান্তরে নিরন্তর জীব হিংসা করিয়া বেড়াইত। এইরূপে পাপানুষ্ঠানরত সেই ধৃষ্টবুদ্ধির কিছুকাল গত হইবার পর না জানি কোন পূর্ব পুণ্য প্রভাবে সে সদিচ্ছাক্রমে ঘুরিতে ঘুরিতে মহাতপা কৌন্তিন্য মুনির আশ্রমে উপস্থিত হইল। বৈশাখ মাসে গঙ্গাস্নান সমাপনান্তে মুনিবর কৌন্তিন্য আশ্রমে প্রত্যাবর্তন করিতেছিলেন। এমন সময় দুঃখ শোক প্রপীড়িত ধৃষ্টবুদ্ধি দৈবক্রমে মুনির বস্ত্র বিগলিত এক বিন্দু জল স্পর্শ করিবা মাত্র সমস্ত পাপ রহিত হইয়া গেল। সে অত্যন্ত কঠোরভাবে কৌন্তিন্য মুনিকে বলিল, হে ব্রাহ্মণ, আমাকে এমন কোনো উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন যাহা আমার ন্যায় মহা দুরাচার পাপিষ্ঠের পক্ষেও বিনা যত্নে সম্পাদন করা সম্ভব হইতে পারে। অদ্যাবধি বহু পাপ করার ফলে আমি ধনহীন, গৃহহীন, আত্মীয় স্বজন স্নেহহীন হইয়া অত্যন্ত মনোদুঃখে কালাতিপাত করিতেছি। তখন পর দুঃখে কাতর মুনিবর কহিলেন, যাহাতে তোমার অতীব গুরুতর পাপ অনায়াসে অল্পক্ষণে নিঃশেষে ক্ষয় হইয়া যাইতে পারে, তাহার একটি সহজ উপায় আমি তোমাকে বলিতেছি, তুমি একাগ্রচিত্তে তাহা শ্রবণ করো। বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নাম্নী একাদশী মনুষ্যের বহু জন্ম সঞ্চিত সুমেরু পর্বত প্রমাণ পাপ রাশি নিঃশেষে ধ্বংস করিয়া থাকে। অতএব
তুমি এই একাদশী ব্রত বিশেষ শ্রদ্ধা সহকারে পালন করো। মুনিবরের বাক্য শ্রবণে ধৃষ্টবুদ্ধি প্রসন্ন হইল এবং তাহার উপদিষ্ট বিধি অনুসারে যথাযথভাবে সেই ব্রত পালন করিল। হে নর, হে নৃপশ্রেষ্ঠ, এই মোহিনী ব্রত পালনে মহাপাপিষ্ট ধৃষ্টবুদ্ধি অচিরেই সর্বপাপরহিত হইয়া দিব্য দেহ ধারণ পূর্বক গরুড়ারোহণে সর্বাপদ রহিত বিষ্ণুলোকে চলিয়া গেল। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। হে রামচন্দ্র, এই ব্রত অজ্ঞানকৃত গাঢ় অন্ধকাররূপী যাবতীয় মহামোহ নষ্ট করিয়া থাকে। তীর্থস্থান দান যজ্ঞাদিজনিত কোনো পুণ্যই ইহার সমতুল্য নহে। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখানে সমাপ্ত করলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে, অন্য আরেকটি মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডেও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের দুঃখ কষ্ট যেন না হয়, তাদেরকে দেখবেন। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে, মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে, হিংসা ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। রাধে রাধে। আসুন আমরা এখন রাধা নাম মনের আনন্দে সেবন করি। রাধে রাধে। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বনে, এমন সময় বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা, এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা। তোমায় দর্শনে দূরে গেল মন সেজ বাধা, তোমায় দর্শনে দূরে গেল মন সেজ বাধা। এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা, তোমায় দর্শনে দূরে গেল মন সেজ বাধা, তোমায় দর্শনে দূরে গেল মন সেজ বাধা। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম।
রাধে রাধে বল, গোসাই গোসাই বল, সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভগবান প্রেমানন্দে হরি হরি, রাধা কৃষ্ণ।